হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ফাস্টিং? ফাস্টিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের ইষ্ট বা আমাদের ভগবানের কাছাকাছি যেতে পারি। ফাস্টিং শব্দের অর্থ হচ্ছে উপবাস। শব্দের অর্থ নিকটে, বাস মানে অবস্থান, আর উপবাস শব্দের অর্থ হচ্ছে নিকটে অবস্থান। তাহলে আমরা আমাদের যে প্রভু বা আমাদের যে স্রষ্টা, যে ধর্মের তার স্রষ্টা, তার কাছাকাছি যাওয়ার যে মাধ্যম, যে শুদ্ধ পথ, সেটা হচ্ছে ফাস্টিং বা উপবাস বা রোজা। আমাদের দিনের ম্যাক্সিমাম সময় খাবার খেতে, সেটা হজম করতে এবং কি রান্না করব, কোথায় যেয়ে খাবো, এসব ভাবতে ভাবতে সে সময়গুলো চলে যায় এবং এনার্জি ব্যয় হয়। আর আমরা যখন উপবাস করি তখন এই এনার্জিগুলো, সময়গুলো বেঁচে যায়। আর এই বেঁচে যাওয়া সময় এবং এনার্জি আমরা আমাদের অন্য কোনো কাজে ইনভেস্ট করতে পারি, যেটা আমাদেরকে আরো অনেক ভালো আউটকাম দিতে পারে। যদি আমরা এই ফাস্টিং এর সিগনিফিকেন্স ধর্মীয় মতানুসারে দেখি, আমরা উপবাস থাকাকালীন সময়ে এই যে সময় বা এনার্জিটা বেঁচে যাচ্ছে, এই সময় এই এনার্জিটা আমরা আমাদের ভগবানের জন্য নিবেদন করতে পারি। আমরা তার কাছাকাছি থাকতে পারি, তার নাম, তার জপ, তার কীর্তন এসব শুনে, বিভিন্ন ধর্মীয় বই পড়ে, বিভিন্ন ধর্মীয় কথা শুনে ব্যয় করতে পারি। আবার যদি আমরা যোগ সাধনার দিক থেকে দেখি, যোগীগণ এই সময়টা তাদের যোগ সাধনাকে ইন্টেন্সিফাই করার জন্য কাজে লাগাতেন। এখন আসি মডার্ন লাইফে সব থেকে বেশি মানুষ কর্মব্যস্ত থাকে, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে। তাই আমাদের কেরিয়ারের জন্য আমরা আরো বেশি কাজ করতে পারি, নিজেদের ভেতরে স্কিল গুলোকে, নিজেদের প্যাশন গুলোকে আরো বেশি সময় দিতে পারি এবং আমাদের এনার্জিটাও ইনভেস্ট করতে পারি। যেহেতু খাবার খাওয়া এবং হজম করার থেকে আমাদের এনার্জিটা বেঁচে গেল, সেই এনার্জি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আর এতে করে আমাদের কাজে আমরা আরো বেশি ডেভেলপ করতে পারবো, নিজের কেরিয়ারে ইমপ্রুভমেন্ট আনতে পারবো। নাও সায়েন্টিফিক্যালি স্পিকিং, যখন আমরা উপবাস থাকি তখন আমাদের শরীরের ভেতরের অর্গানগুলো রিল্যাক্স মুডে থাকে, তারা রেস্ট করার সুযোগ পায়। যদি আমরা একটা গাড়ির ইঞ্জিনের সাথে তুলনা করি, তাহলে একটা গাড়ি যদি অনবরত চলতে থাকে, আমরা যদি তাকে তেল ফিট করাতে থাকি আর ওপাশ দিয়ে মেশিন চালাতে থাকি, একটা সময় সেই গাড়ির ইঞ্জিনগুলো নষ্ট হয়ে যাবে, গাড়িটা থেমে যাবে, দুর্ঘটনাও ঘটতে পারে। ঠিক সেরকম ভাবে আমাদের এই দেহ হচ্ছে একটা ইঞ্জিন, যদি আমরা একে রেস্ট না দিই, ভেতরের অর্গানগুলোকে রিল্যাক্স হওয়ার সময় না দিই, তাহলে একটা সময় এটা অকেজো হয়ে যাবে বা আমাদের শরীরের জন্য এটা হানিকারক হতে পারে। বাই রিসার্চ, ফাস্টিং ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু ট্রিগার অটোফেজি। হোয়াট ইজ অটোফেজি? অটোফেজি হচ্ছে এমন একটা ফেজ বা এমন একটা প্রসেস যেটা আমাদের পুরো শরীরকে ডিটক্সিফাই করে, মিউটেড বা ওল্ড যে সেলগুলো ছিল সেগুলোকে রিমুভ করে দেয় শরীর থেকে এবং টক্সিন গুলো রিমুভ করতে সাহায্য করে। এই অটোফেজি একটি লং প্রসেস, একটা শর্ট ভিডিওতে ব্যাখ্যা করা ইম্পসিবল। যদি কখনো সম্ভব হয় আমি অবশ্যই অটোফেজি নিয়ে আলাদা একটি ভিডিও করব। মেন্টালিও এটা আমাদেরকে ডিটক্সিফাই করে, আমাদের ব্রেইন মেমোরিতে অনেক দিনের জমে থাকা নেগেটিভ ইমোশনস, থটস গুলোকে অ্যাড্রেস করতে সাহায্য করে এবং এগুলোকে রিলিজ করে দিতে হেল্প করে, যাতে করে আমাদের মেমোরি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় এবং আমরা যে কোনো কাজে, যে কোনো কিছুতে পুরোপুরি কনসেন্ট্রেট হতে পারি। তাই এর সহজ উপায় হচ্ছে একাদশীতে ফাস্ট করা। প্রতি মাসে 2টা করে একাদশী পড়ে যদি আমরা একাদশী করি, আমরা প্রতি মাসে 2 দিন করে উপবাস রাখতে পারি। শরীর এবং মস্তিষ্ককে সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি ক্লিয়ার হওয়ার। সো ইফ উই ফাস্ট টুয়াইস আ মান্থ, it cleanses us on every level. As a result, we can get a happy and healthy life. Thank you.